ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের 7ম বর্ষের শিক্ষার্থী। আপনারা বিগত দিনে অবগত আছেন, আমরা দীর্ঘ 7 মাস যাবৎ শিথিল পর্যায়ে আন্দোলন চলমান রাখার পরও আমরা আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কোনো প্রকার ফলাফল পাই নাই। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাসের পর আশ্বাস। আমরা 16 তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি। তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সেই বৈঠকে আমরা সন্তুষ্ট হই না, কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা দাবিগুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম, আমি শাহজাদ আহমেদ, ইলেকট্রিক্যাল 7ম পর্ব, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা আমাদের যে চলমান আন্দোলন আপনারা সকলেই অবগত আছেন। আমাদের যে যৌক্তিক 6 দফা নিয়ে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটা দীর্ঘ 8 মাস যাবৎ চলে আসতেছে। তো আমরা বিভিন্নভাবে আশ্বস্ত হয়েছি সরকার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে এবং আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে আমরা আশ্বস্ত পেয়ে আসছি, এই পর্যন্ত আসছি। কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ শুরুতে একটি কথা বলেছিলাম, আমরা কোনো সহিংসতায় যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো অবরোধ, কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না। আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে, জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলনে। সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি। আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসছি। এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি, নিশ্চিত করেছি আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীর সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। এখন আমরা সকল প্রতিনিধি, আমাদের বিভাগীয়, কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আপনারা অবগত হয়েছেন, দেখেছেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা পরামর্শক্রমে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আপনারা সরকারের তরফ থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন কিনা? জি, বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের যে কমিটিটা করা হয়েছে 6 দফা বাস্তবায়নের রূপরেখা, সেটার বৈঠক গত 27 তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে। এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে 6টা। 6টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না। এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে, কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে। তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে 21 দিন আর 15 দিন আছে, তখন কিন্তু আমরা এই দফাগুলো বাস্তবায়িত রূপ দেখতে পাবো। তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে, এই কয়েকদিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। জি, জি, 3 সপ্তাহ সময় আসলে আমরা বিগত 8 মাস সময় দিয়েছি, 3 সপ্তাহ সময় কেন দিতে পারবো না? তো কথা হচ্ছে
যেই কমিটিটা করা হয়েছে, কমিটি করবে সুপারিশ। কিছু কিছু দাবি, যেমন 2 নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে, এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা, মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে। তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। বিগত আমাদের প্রায় 2বার বৈঠক হয়েছে, 3বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3বার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি 2 নম্বর দাবির সপক্ষে। আপনারা তো সময় দিচ্ছেন, তারা তো একটা কমিটি করছে, জি কমিটি করে যখন সময় তারা দিচ্ছে, জি সময় তো মেনে নিচ্ছেন আপনারা, জি তো এখন এসে তাহলে কেন এই কথা বলছে? আমরা সবাই মেনে নিচ্ছি অবশ্যই, কিন্তু সেই জন্য কিন্তু আমরা জনদুর্ভোগ ঘটছে এরকম ধরনের কোনো কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডতে দিকে যাচ্ছি না, যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্রের অবস্থা ক্ষতিকর তৈরি করবে। আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি, সেটা শাটডাউন কর্মসূচি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে, যেটা জনদুর্ভোগ তৈরি না করে। যেহেতু আপনারা শাটডাউন কর্মসূচি এখন পালন করছেন, আপনি যেটা বলে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য আপনারা ইন্টারনাল মানে আপনারা আন্দোলনগুলো করছেন, এই লক্ষাধিক যে শিক্ষার্থী যারা আছে এরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছেন না, তারাও কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাদের বিষয়টা কি আপনারা মাথায় নিচ্ছেন? যে এই বিষয়ে যদি কথা বলতে হয়, জি জি এই বিষয়ে কথা বলতে গেলে জি জি অবশ্যই আমি একটা কথা বলতে চাই। এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিরা কোথায় যাচ্ছে? তাদের অধিকারটা আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক, তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সে 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার দক্ষতাই তার শক্তি। এখানে দাবিগুলোর প্রতি আমাদেরও জি সহমত রয়েছে, এবং যারা কমিটি করেছে এই কারণে কমিটি করেছে যে আপনাদের যেগুলো যাচাই বাছাই করে আপনাদের সাথে কথা বলে তারপর একটা ফলাফল তারা দিবে, কিন্তু সেই সময়টুকুকে দেওয়া উচিত না, এর মধ্যে আপনারা জি এই ক্ষেত্রে আমি একটা অ্যান্সার দিই। আমাদের দাবি 6টা। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক যে সুপারিশগুলো করা যাবে সেগুলো আপনি যদি খেয়াল করেন, 5 নম্বর দাবি যেটা সরাসরি কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করা, সেটা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ করতে পারবে না সরাসরি, সেটা তারা সুপারিশ করতে পারে। সংস্থার কমিশন তারা সরাসরি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কমিটির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে কমিটির কাজ করবে, যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে তারা। কিন্তু আমরা জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্থার কমিশনের দিকে। কারিগরি সংস্থার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। ভাই, আপনাদের যে 6টা দাবি, সেই 6টা দাবি একটু বলেন, আর কোন দাবিগুলো আপনারা জরুরি ভিত্তিতে চান সেটা বলেন, মানে আর যে দাবিটা না এই যে কর্মসূচি এটা কি লাগাতার চলবে কিনা? আমাদের 6টা দাবির মধ্যে যে সকল দাবি জরুরি ভিত্তিতে আমরা মনে করতেছি প্রয়োজন, সেটা হলো আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইন্সপেক্টর পদে ক্রাফট ইন্সপেক্টরদের যে অবৈধ পদোন্নতি রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ক্রাফট ইন্সপেক্টর যে পদবিটা আছে সেই পদবীর নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যৌক্তিক যে নাম দেওয়া যায় ল্যাব সহকারী, সেই নামটা প্রণয়ন করতে হবে। নিয়োগ বিধি যে আছে, আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি ভোগ অথবা এইচএসসি ভোকেশনাল থেকে আসতেছে তাদেরকে এই পদগুলোতে পদায়ন করার ব্যবস্থা করতে হবে। আমরা ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির বিরুদ্ধে না, কিন্তু তাদেরকে যাতে তাদের লাইনে বা তাদের সেক্টরে পদোন্নতি দেওয়া হয় 11 গ্রেড পর্যন্ত, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে নিয়োগ বিধিতে। এই জিনিসটা হলো আমাদের ইমার্জেন্সি। আর দ্বিতীয় যে ইমার্জেন্সি বিষয় রয়েছে সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই বোর্ড কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, যে কোনো বয়সে আমাদের কারিগরি সেক্টরে ভর্তি হতে পারতেছে, আমাদের কারিকুলাম আন্তর্জাতিক মানের হচ্ছে না, এই সকল বিষয় আমরা ইমার্জেন্সি মনে করতেছি। এছাড়াও আমাদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে না, যেটা আমরা 6 নম্বর দাবিতে বলেছি যে আমাদের জন্য একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার গ্যাজেট প্রকাশ করতে হবে। আর আমরা জানি আমাদের 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেই 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে
পরবর্তী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে হলেও আমাদের যাতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়। আর আমরা আরেকটা বিষয়ে যেটা বলতে চাই, যেটা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে অনেক বেতন বৈষম্য দেখা যায়, এমনকি তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সহ অন্যান্য এই ভাতার সুবিধা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে যোগ্যতার ভিত্তিতে তাদের ভবন আছে কিনা এবং ল্যাব ওয়ার্কশপ আছে কিনা সেটার ভিত্তিতে দ্রুত থেকে দ্রুত সম্ভব এমপিও ভুক্ত করে আনতে হবে, যাতে তাদের বেতন বৈষম্য দূরীকরণ হয়। এমন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে একটা রেফার্ড এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এরকম ধরনের অনেক বৈষম্য আসতেছে, তো সেগুলো নিরসন করা খুবই দ্রুত থেকে দ্রুত সম্ভব প্রয়োজন। আর আমরা মনে করতেছি যে আমাদের যে কারিগরি সেক্টর যদি আমরা আসলে জীবিত রাখতে চাই, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় যদি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, তো সেই ক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিকল্প নাই, এই জিনিসটা করতেই হবে। আর সর্বশেষ আমরা এটাই বলবো, সকল দফা দাবি বাস্তবায়নের জন্য চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে। ধন্যবাদ।